আর তালাকের ক্ষেত্রে যে ভুলটা আমরা করি, রাগ উঠলে একবার 14 গোষ্ঠী একসাথে তালাক দেওয়া শুরু করে দেই। কি দরকার? এক তালাকেও আপনার স্ত্রী তালাক হবে। খেয়াল রাখবেন, 3 তালাক পর্যন্ত কখনোই যাবেন না। 3 তালাক পর্যন্ত কখনোই আপনি যাবেন না। একটা তালাক দিলে আপনার স্ত্রী তালাক শেষ হয়ে গেছে, দ্বিতীয়টাতেও যাওয়ার দরকার নাই, তৃতীয়টা তো প্রশ্নই ওঠে না, ওখানে যাবেনই না। আপনি যদি আপনার স্ত্রীর সাথে কোনোভাবেই আর সংসার করতে না চান, একটা তালাক দিবেন। কয়টা? একটা। এবং সমাজের সকল মানুষকে এই কথাগুলো বুঝাবেন, তালাক যদি দিতে হয় একটা দিবা, দ্বিতীয়টা দিবা না। দ্বিতীয়টাই দেওয়ার দরকার নেই। এই জন্যে ইসলামী শরীয়ত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে অধিকার দিয়েছেন পুরুষের হাতে, মায়ের জাতিকে দেন নাই। কারণ এরা আবেগ বেশি, আবেগই বেশি। যেমন তালাক, অধিকার কার? স্বামীর, স্ত্রীর না। ক্ষেত্র বিশেষ স্বামী যদি স্ত্রীকে তালাকের অনুমতি দেয়, তাহলে স্ত্রী তালাক দিতে পারবে। তবে অধিকারটা কার? তালাক প্রদানের স্বামীর, পুরুষের, স্ত্রীর না। বহু মাসালা আসে, কথায় কথা আসছে বলে ফেলি, যে হুজুর স্ত্রী তালাক দিছে, তালাক কি হইছে? এই ক্ষেত্রে খেয়াল রাখবেন, স্ত্রী কর্তৃক যদি তালাক দেয়, ডিভোর্সনামা, ডিভোর্স লেটার পাঠায় দেয় স্বামীর বাড়িতে, তালাক হবে কি হবে না? দুটা জিনিস এখানে লক্ষণীয়। একটা হলো, স্বামী যদি মৌখিকভাবে তার স্ত্রীকে তালাক প্রদানের অনুমতি কখনো দিয়ে থাকে, যে আমার তোমার প্রতি বহু বিশ্বাস আছে, তুমি আমাকে ছেড়ে যাবা না, তবে যদি কখনো মনে চায় তাহলে আমার থেকে তুমি তালাক দিয়ে চলে যেতে পারবা, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। যদি স্ত্রী তালাক দেয়, তালাক পতিত হয়ে যাবে। সরকারি নিকাহ রেজিস্ট্রি ফর্ম আছে একটা, স্বামী স্ত্রী, এই ফর্মের মধ্যে কি করি আমরা? সিগনেচার করি। স্বামীও করে, স্ত্রীও করে, সাক্ষীগণও করে। যিনি বিবাহ পড়িয়েছেন তিনিও সিগনেচার করেন। ওই ফর্মের মধ্যে অনেকগুলো কলাম আছে, খেয়াল করে দেখবেন। 18 নম্বর একটা কলাম আছে, 18 নম্বর। ওখানে লেখা আছে, স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের অনুমতি দেওয়া হইল কি না। পুরুষ পক্ষ ভালো করে খেয়াল রাখবেন এটা, ছেলে পক্ষ ভালো করে এটা খেয়াল রাখবেন। ছেলে পক্ষ এটা ভালো করে খেয়াল রাখবেন, এবং মেয়ে পক্ষ এই চালাকিটা করবেন না। ছেলে পক্ষ এই ফর্মে সিগনেচার করার আগে খেয়াল রাখবেন, মেয়ে পক্ষ এই চালাকিটা করবেন না। ছেলে পক্ষ খেয়াল রাখবেন, এখানে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের অনুমতি দেয়া হইল কি না, এখানে হা লেখা আছে কিনা। হা লেখা থাকলে আস্তে করে কেটে দিবেন, যে না, আমার পক্ষ থেকে অনুমতি দেওয়া হয় নাই। আবার মেয়ে পক্ষ অতি চালাক সাইজা হা লেখাইবেন না, হা লেখাইবেন না। এটা লেখায় অনেকে, অতি চালাক আছে কিছু মানুষ, যে এখানে হা লেখায় নেই, পরবর্তীতে আমাদের যখন মন চাবে তখন ছেলের বাড়িতে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, বাস। তার কাছে আমাদের আর ধর্ণা ধরতে হবে না, তালাক দাও, তালাক দাও, তালাক দাও। বুঝে আসছে কথা?
বলে এই চালাকি আমরা কেন করব না, আমরা মেয়ে পক্ষ। বলে আপনি তো যেটা ভাবছেন আপনার এই ভাবনাটাই তো ভুল। আপনি শুরুতেই ভাবতেছেন নেগেটিভ। এই নেগেটিভ ভাবনা নিয়ে আপনার মেয়েটাকে আপনি কতদূর নিতে পারবেন। দ্বিতীয়ত কথা হলো, আপনারা যেটা সালিশ কেন্দ্রিক সমাধানের জন্য এটা করতেছেন সহজের জন্য, এটা এমন হয়ে যাবে মেয়ে আবেগী নারী জাতি স্বামীর সাথে সামান্য বিষয় নিয়ে একটু মনোমালিন্য হলেই বলবে এই তোরে আমি ছেড়ে দিলাম। 18 নম্বর কলামে হা লেখা থাকার কারণে স্ত্রী যদি কখনো সাধারণ মনোমালিন্যতা নিয়ে এই কথা উচ্চারণ করে ফেলে যে আমি তোমাকে ছেড়ে দিলাম, তালাক হয়ে যাবে। স্বামী এবং স্ত্রী তালাক দেওয়ার আগ পর্যন্ত দুনিয়ার কিচ্ছু বুঝে না, মাথা ঠিক থাকে না। তালাক দেওয়ার পরে আহা কি করলাম, এটা কঠিন। এই জন্য সাবধান, এই কাজটা করবেন না। ছেলে পক্ষ খেয়াল রাখবেন, মেয়ে পক্ষ চালাকি করবেন না। আর তালাকের ক্ষেত্রে যে ভুলটা আমরা করি, রাগ উঠলে একবার 14 গোষ্ঠী একসাথে তালাক দেওয়া শুরু করে দেই। কি দরকার? এক তালাকেও আপনার স্ত্রী তালাক হবে। খেয়াল রাখবেন, 3 তালাক পর্যন্ত কখনোই যাবেন না। 3 তালাক পর্যন্ত কখনোই আপনি যাবেন না। একটা তালাক দিলে আপনার স্ত্রী তালাক শেষ হয়ে গেছে, দ্বিতীয়টাতেও যাওয়ার দরকার নাই, তৃতীয়টা তো প্রশ্নই ওঠে না, ওখানে যাবেনই না। আপনি যদি আপনার স্ত্রীর সাথে কোনোভাবেই আর সংসার করতে না চান, একটা তালাক দিবেন। কয়টা? একটা। এবং সমাজের সকল মানুষকে এই কথাগুলো বুঝাবেন, তালাক যদি দিতে হয় একটা দিবা, দ্বিতীয়টা দিবা না। দ্বিতীয়টাই দেওয়ার দরকার নেই। একটা তালাক দেওয়ার পরে আপনার জন্য 3 মাস সুযোগ আছে, আপনি মৌখিকভাবে তাকে ফেরত নিয়ে আসতে পারবেন। যদি আপনি বুঝেন যে না আমি তো ভুল করে ফেলছি। 3 মাস পরে, 3 মিন্স পরে আপনি যদি ইচ্ছে করেন যে না এখন আমি ফেরত নিতে চাই, তাহলে আপনি বিবাহের মাধ্যমে ফেরত নিয়ে আসতে পারবেন। 3 মাস পরে আপনার স্ত্রী চাইলে আপনার সাথে বিবাহের মাধ্যমে আসতেও পারে, না চায় 3 মাস পরে অন্য জায়গায় সংসার করতেও পারে। হয়ে গেল, শেষ। আমি দ্বিতীয়টাতে কেন যাব, তৃতীয়টাতে কেন যাব? কি দরকার আমার? কোনো দরকারই নেই তৃতীয়টাতে যাওয়ার। রাগের ঠেলা কত! 14 গোষ্ঠী 3000 তালাক। নাউজুবিল্লাহ মিন যালিক। এত রাগ, ওখানে কেন যাবেন? যাবেন না, একদম যাবেন না। এই জন্য এই ভুলগুলো আমরা করব না তালাকের ক্ষেত্রে। দেখা যায় তালাক 14 গোষ্ঠী দেওয়ার পরে হুজুরের কাছে ফতোয়া চায়, ফতোয়া দিল, এক হুজুরের কাছে গেছে যে না এটা তো আর সম্ভব না, না তাহলে এই হুজুর দেওয়া হয়েছে না, আরেক হুজুরের কাছে যাই। এখন জবানবন্দি আবার পরিবর্তন করে। এক হুজুরের কাছে আইডিয়া হয়েছে যে এইভাবে জবানবন্দি দিলে তো স্ত্রী থাকে না, এখন আরেক জায়গায় গিয়ে জবানবন্দি পরিবর্তন করে, পরিবর্তন করে আবার কোনোরকম নিয়ে আবার সংসার চালানো যায়। আবার মাতবর শ্রেণীর মধ্যে শয়তান ভর করে, স্বামী স্ত্রীর মাথায় তো শয়তান ভর করেই, কিছু মাতবর শ্রেণীর মধ্যেও শয়তান ভর করে। কোন এটা হুজুরের কাছে যাওয়া লাগবে, রাগে তালাক দিলে তালাক হয় না, হাসি খুশিতে তালাক দেয় না। তালাক কি হাসি খুশিতে দেয়? কত রকমের ফতোয়া সমাজে আছে। আল্লাহর ওয়াস্তে বলি, তালাকের মাসআলা কেউ দেবেন না, তালাকের ফতোয়া মাসআলা সিদ্ধান্ত কেউ দেবেন না সামাজিকভাবে। এই দুইটা, এই সংসারটাকে যেমন সারা জীবনের জন্য জিনায় লিপ্ত করছেন আপনি, পাশাপাশি এই জেনার জন্য আপনিও জাহান্নামী হয়ে যাবেন। আপনার একটা সিদ্ধান্তের কারণে আপনিও জাহান্নামী, ওরাও জাহান্নামী হয়ে যাবে। আমরাই তো অনেক সময় তালাকের ফতোয়ার ক্ষেত্রে নিজেদেরকে একটু আড়াল করে রাখার চেষ্টা করি, যে দেখেন অন্য মাদ্রাসায় যান, বড় মাদ্রাসায় যান, বড় হুজুরের কাছে যান, নিজেরা একটু আড়াল করে থাকার চেষ্টা করি। দিলে পড়েও কিভাবে দেই, লিখিত দেই, চেয়ারম্যান মেম্বারের স্বাক্ষর নিয়ে তারপরে দেওয়ার চেষ্টা করি।
আর আপনি হুট করে ফতোয়া দিয়ে দিলেন এ তালাক হয় নাই, কিছুই হয় নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম মাতবরি করবেন না। এই মাতবরি করে নিজেও জাহান্নামী হবেন না, আর এই দাম্পত্য জীবনটাকেও জাহান্নামী বানাইবেন না। তালাক দেওয়ার পরে শয়তান স্বামী স্ত্রীর মাথায়ও ভর করে। দেখবেন তালাক দেওয়ার পরে যেটা তালাকে মুগাল্লাজা হয়ে গেছে, অর্থাৎ চিরস্থায়ী তালাক হয়ে গেছে, কোনোভাবে যদি সামাজিকভাবে এই স্বামী স্ত্রী মিল হয় আর ঝগড়া লাগে না, কারণ শয়তানের কাজ শেষ, আর ঝগড়া লাগানোর দরকার নাই। এখন শয়তান অটো বসে বসে তামসা দেখবে, আর এরা চিরস্থায়ী জিনায় লিপ্ত হইতেই থাকবে। এই জন্য সাবধান, এই কথাগুলো খেয়াল রাখবেন। এই কথাগুলো কি করবেন? খেয়াল রাখবেন। তালাক যদি দিতেই হয় কয়টা দিবেন? একটা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবগাদুল হালালি আত-তালাক। হালাল কাজগুলোর মধ্যে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো তালাক। অর্থাৎ শরীয়ত চায় না স্বামী তার স্ত্রীকে তালাক দেখ, এটা চায় না। তো চায় না, তো এটা অপশন কেন রাখছেন? অপশনটা এই জন্যই রাখছেন যেন যদি কোনো দাম্পত্য জীবনে এমন হয় যে বনিবনা কোনোভাবেই সম্ভব না, তাহলে যেন একটা অপশন থাকে যে তারা ভিন্ন কিছু বেছে নিতে পারে। এজন্য শরীয়ত একটা অপশন রাখছেন। কিন্তু শরীয়ত চায় না একটা সংসার নষ্ট হয়ে যাক, শরীয়ত চায় না যে একটা স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন সৃষ্টি হোক, শরীয়ত এটা চায় না। এজন্য শরীয়ত বলছেন তালাক হলো হালাল কাজগুলোর মধ্যে সর্বনিকৃষ্ট কাজ, এই কাজটা কেউ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।